প্রবাসীরা এগুলা বন্ধ করেন, আপনাদেরকে বলছি, আপনারা এগুলা বন্ধ করেন, আপনাদের উচিত এগুলা বন্ধ করা। হ্যাঁ, আসলে উচিত। এখন কি বন্ধ করবেন? প্রবাস থেকে যখন আপনারা বাংলাদেশে ফেরত আসেন, ভিডিওটি শেয়ার করে দিন, প্রবাসীদের উদ্দেশ্যেই বলছি। আপনারা দেখেন, বাংলাদেশে যখন ফেরত আসেন তখন আপনি আপনার আত্মীয় স্বজনের জন্য, আপনার বাবা মার জন্য, আপনার ভাই বোনের জন্য বস্তা ভর্তি কিনে আসেন। অনেক সাবান, ক্রিম, মোবাইল, লাইট মানে ইত্যাদি অনেক কিছু নিয়ে আসেন। এখন এক প্রবাসী আসছে এক বস্তা জিনিস নিয়ে। এটা আদৌ আপনাদের মোটামুটি সব প্রবাসীরা জানা উচিত। এক প্রবাসী আসছে অনেক কিছু নিয়ে, আসার 3 মাস পরে তার কিছু টাকা শর্ট, তার কাছে তার টাকা লাগবে। তো সে তার সবার কাছে চাইছে, তার বিদেশ থেকে যা টাকা ছিল ওইগুলা দিয়ে জমি জমা কিনছে, তার বাবা মাকে দিছে খরচ। এখন সে সবার কাছে টাকা চাইছে, সে আত্মীয় স্বজনের কাছে চাইলো। আত্মীয় স্বজনরা খোঁটা দিয়া বলতেছে যে বিদেশে এত বছর থেকে কি করছো, সব টাকা শেষ করে লাইছো 3 মাসেই, মানে এই ধরনের কথা বলে। তো এই জন্য বলি, প্রবাসীরা বিদেশে থাকতে থাকতে দেশের মাটি, দেশের মানুষের ভিতরে যে একটা কালো অধ্যায় আছে, কালো একটা রূপ আছে, এটা ভুলা যায়। কারণ বিদেশে তো কারোর সাথে মিথ্যা কথা বলা যায় না, বিদেশে অন্যায় করা যায় না। সে তার কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকে, সে একটা মেশিনটাকে সবাই ব্যবহার করতে থাকে। তো এই জন্য বললাম, প্রবাসী ভাইরা আপনারা এগুলো বন্ধ করেন। বিদেশ থেকে আসার সময় ক্রিম টিম আইনেন না, সাবান টাবান এগুলো এনে। আমার কথাগুলো তিতা হতে পারে, এখন আমাকে অনেকে অনেক কথা হিসেবে বলতে পারে, আমাকে অনেক মানুষ অনেক কিছু বলে। আমি এতে কিছু, আমি যেটা লিগেল, যেটা অথেন্টিক পিওর কথাটা বলার চেষ্টা করি, কারণ আমার কথাগুলো একটু তিতাই লাগবে। এটা ভাবেন, চিন্তা করেন, আপনার সাথে এটা হবে, আপনার সাথে হবে। আপনি আসেন দেশে, এসে কি টাকা শেষ করেন, টাকা আপনার হাতে রাখেন, বা আপনি বিদেশে বসে থাকেন, বিদেশে বসে থেকে বাংলাদেশের কারো কাছ থেকে টাকা হাওলাত চান, তো বলবে তুমি বিদেশে থেকে কি করো, তোমার কাছে টাকা নাই। একদম নিখুঁত ভাবে আপনাকে খোটা দিয়ে দিবে, বুঝছেন? আর মানুষ মাত্র হচ্ছে বেইমান, মানে সুযোগ পাইলে আপনার সাথে বেইমানি করে ফেলবে। তো বি কেয়ারফুল। প্রবাসীরা এত কষ্ট করে টাকা ইনকাম করেন, নিজের অ্যাকাউন্টে টাকা রাখবেন। বউকেও দিবেন না, মাকেও দিবেন না, বাবাকেও দিবেন না, আত্মীয় স্বজনকে দিবেন না, কাউকে হাওলাত দিবেন না, কাউকে ঋণ দিবেন না। আমি আমাকে ফলো করেন, আমি বাংলাদেশে থেকে যে ইনকাম করি, কাউকে আমি ঋণ দিই না। টাকা পয়সা সম্পর্ক নষ্ট করে আমি বলে দিই, চলো আমি তোমাকে একটা হোটেলে গিয়ে 1000 টাকা খাওয়াই দিই, তো আমি তোমাকে টাকা হাওলাত দিব না। সেটা আত্মীয় স্বজন হোক, সেটা যেই হোক। আমার সাথে সম্পর্ক, এই ভিডিওটা আমার আত্মীয় স্বজন যদি দেখেন, বা হচ্ছে আমার বন্ধু বান্ধব দেখলে ভালো, যে আমার থেকে কেউ টাকা পয়সা চায় না, আমি কাউকে ঋণ দিই না। আল্লাহ হাফেজ।